আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই খুতবা প্রত্যেক খুতবাতে, বিয়ের খুতবায় হোক, আর তার আলোচনার খুতবা হোক, আর জুমার খুতবা হোক, আর ঈদের খুতবা হোক, তিনি পাঠ করতেন। কি বলতেন? ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে মুহদাসাতুহা, মানে খারাপ কাজগুলি, মানে ধর্মের নামে খারাপ কাজগুলি। ওয়াশাররাল উমুরি, সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে মুহদাসাতুহা, ধর্মের নামে নতুন কাজগুলি, মুহদাসাত, নতুন কাজগুলি। আর ওয়াকুল্লা মুহদাসাতিন বিদআহ, ধর্মের নামে প্রত্যেক নতুন কাজ হলে ওর নাম কি? নতুন কাজ ধর্মের নামে হইল নাম কি? বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঈদুল ফিতর ছিল ঈদুল আজহা, সুন্নত না বেদাত? সুন্নত, ঠিক না? সুন্নত। আর সুন্নতের বিপরীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল না, সেটা যদি পরে হয় তাহলে ওর নাম। এখন কেউ যদি ঈদে মিলাদুন নবী বলে, তো 3 নম্বর ঈদ এটা হইল না? হইল না? তাহলে এটা সুন্নত না বেদাত? আপনি বিচার করেন। যেটা নবীর যুগে ছিল ওটা সুন্নত, আর নবীর যুগে ছিল না, নতুন হয়েছে পরে, খোলাফা রাশেদিনের পরে, ওর নাম হচ্ছে কি? বিদআহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, তাই না? নবী বলছেন প্রত্যেক। আর আমাদের সে এক শ্রেণী হুজুরা তাদের বেদাত গুলি চালু রাখার জন্য কি বলে, যে বেদাত হচ্ছে 2 রকম, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। ভালো বিদাত আছে, ভালো বিদাত। ভালো বিদাত কোনগুলোর মাপকাঠি কি? বাংলাদেশে যেগুলো চলছে, আমরা যেগুলো করছি, ওগুলো ভালো, বুঝা গেছে। আর যেগুলো ওরা করে না, সেগুলি হচ্ছে কি? মন্দ। মন্দ না? মন্দ নাই। এখন নিয়ত কেমন করে পড়েন? নাওয়াই তো একটু কেউ নিয়ত পড়ে শোনান তো, কে পড়তে পারবে আরবিতে? কারণ বাঙালি তো আরবিতে পড়ে। যদি ইন্ডিয়ান পাকিস্তানি উর্দু ভাষীরা হয়তো তাহলে উর্দুতে একটু সুবিধা। আন ওসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাত আয-যুহরে, আমি পুরা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফারিদাতান লিল্লাহি, একটু জোহর আসে একটা বললি হলো। হ্যাঁ না, থামেন। ফারিদাতান লিল্লাহ, আর কাবার দিকে, হ্যাঁ, মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার, ঠিক না? এটা বললেন আমি নিয়ত করছি, নয়তো আন ওসাল্লি লিল্লাহি তাআলা, যে আল্লাহর জন্য আমি নামাজ পড়বো। হ্যাঁ, আরবা রাকাতিন, 4 রাকাত, সালাতুল ইশা, ইশার নামাজ। হ্যাঁ, আর কি? ফরিজাতান লিল্লাহ, এটা আল্লাহর ফরজ। আর কি? হ্যাঁ, মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফাতে, কাবার দিকে মুখ করে, শেষ হয়ে গেল। কাবার দিকে মুখ করে, তো পিছনে কি আছে বললেন না কেন? ইক্তাদী বিহাযাল ইমাম, এটা যে মুক্তাদি হন, তো এতটুকু নিয়ত, কমন নিয়ত, এটা ইমাম আর মুক্তাদি সবাই, ঠিক আছে না? আচ্ছা, এই নিয়তটা পড়লেন আপনারা, যারা এই নিয়তটা পড়ছেন তারা এইটাকে কি মনে করছেন? কমপক্ষে মুস্তাহাব মনে করছেন। কমপক্ষে কি মনে করছেন? মুস্তাহাব, মানে নেকির কাজ, সওয়াবের কাজ মনে করছেন। আমি যদি বলি যারে ভাই কিবলা সামনে করে বললাম, আমার পিছনে মুস্তাকিম নামাজ পড়ছে, তা আমার পিছনে কি আছে? মুস্তাকিম, খালফি মুস্তাকিম। আর আমার ডান দিকে আব্দুল্লাহ, আর বাম দিকে আব্দুল খালেক। হ্যাঁ, এ কথা বলি। ওয়াফৌকি, আমার উপরে আছে সামাউন, ফৌকি সামাউন। ওয়া তাহতি, আমার নিচে আছে আরজুন। এইটিকে যদি বলি, আর বলবো, আর একটু বলার দরকার আছে, তাহলে আরো ক্লিয়ার হবে। কোন তারিখের এশার নামাজ? ফি সিত্তা, 6 রবিউল আউয়াল, তারপরে ইয়াউমুল খামিস, আজকে জুমার রাত। হ্যাঁ, জুমা আর কি, বৃহস্পতিবার আর কি। তো ইয়াউমুল খামিস 1437 হিজরি, তাহলে আরবিতে বলে আলফ আরবা মিয়া সাবা সালাতিন। আল্লাহু আকবার। জি, আমি যদি এই নিয়তটা পড়ি, তো আমার জন্য মুস্তাহাব কেন হবে না? আপনারটা কেন মুস্তাহাব হবে? প্রশ্ন। যদি বলেন যে না, আপনারটা নাই, আপনি বাড়িয়ে বলছেন, আমাদেরটা আছে, বলবেন তো, এটাই বলবেন তো? তো তাদেরকে বলবো যে কোন হাদিসের কিতাবে আপনাদেরটা আছে ওইটা দেখান, তখন আমারটাও দেখাবো। জি, কথা বোঝা গেছে? হ্যাঁ, তওবা করেন, তওবা করেন, কোন নামাজ কবুল হবে না। নামাজ যদি এইসব বিদআত দিয়ে শুরু হয় তো কবুল হবে না। আপনারা যেটা করেন সেটা বিদআতে হাসানা। আর আমি যদি দিন তারিখ বলি যে এশার নামাজটা অমুক তারিখের, আর আমার ওপরে আকাশ নিচে জমিন, তাহলে আমারটা বিদআত হয়ে গেল। হ্যাঁ, কোথায় পেলেন এটা? আপনারটা মুস্তাহাব যদি হয়, তো আমারটা আরো বেশি মুস্তাহাব।
কারণ আরো ক্লিয়ার করে আমি আল্লাহকে বললাম যে এইরকম করে নামাজ পড়লাম আল্লাহ। জি, তারপরে মসজিদ তো বলে হয়নি, তো বাকি আছে মসজিদ দাল্লা সানাইয়া, অথবা মসজিদ সুক সুক শিকর জামে মসজিদ কিং ফাহাদ মসজিদ, এটা তো বলা হয়নি, বলতে হবে না। বা ফিল মসজিদিল হারাম, ফিল মসজিদে হারামে মক্কা গিয়ে নামাজ পড়ছেন, ওটা বলবেন এত গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এশা নামাজ বলবেন আপনি, তারপরে কিবলামুখী হয়ে পড়ছি, তারপর ইত্যাদি ইত্যাদি বলে ফরজ আল্লাহর জন্য পড়ছি, তো ফিল মসজিদুল হারামে বা ফিল মসজিদ নবী মদিনায় যে নামাজ পড়ছেন বলবেন না। ওটা যদি বলি তো অসুবিধাটা কি? আপনারটা যদি মুস্তাহাব বেদাতে হাসানা হয় তো আমারটাও বেদাতে হাসানা, আর না হলে আপনার গুলিও বেদাত গুমরাহি জাহান্নামে যাওয়ার কাজ, আর আমি যেগুলো বলছি এগুলো গুমরাহি জাহান্নামে যাওয়ার কাজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। গুমরাহি মানে বুঝেন, গুম মানে হারিয়ে যাওয়া, গুম মানে কি ফার্সি শব্দ, আর রাহি রাহ মানে রাস্তা, রাহ মানে রাস্তা, বুঝছেন না? তো গুমরাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া। কোন রাস্তা হারিয়ে দিলেন তাহলে বেদাত করলে? জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন, জান্নাতের রাস্তা হারিয়ে দেয়। তাহলে যারা বেদাত করে, বেদাত পড়ে, তারা জান্নাতের রাস্তা হারিয়ে দেয়। যদি আপনি প্রমাণ না করতে পারেন যে রবিউল আউয়াল মাসে মিলাদ ইসলামে আছে, তাহলে আপনি গুমরাহির কাজ করলেন, তার মানে জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন। যদি আপনি প্রমাণ না করতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 4 খলিফা নামাই তো পড়েছেন এরকম করে, তাহলে আপনি গুমরাহিতে আছেন, মানে আপনি জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন। ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন আল্লাহর রাস্তা, আর ভালো করে শুনিয়ে দেন লোকজনকে যে জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসুক। রাস্তা হারিয়ে গেছে, যাব মক্কা, আর রাস্তা ধরেছি এইদিকে খাবজি রোড ওইদিকে, তাহলে খাবজি দিয়ে কুয়েত ঢুকে পড়বো, আর না হলে ওইদিকে হাফরুল বাতেন দিয়ে আর একটু যদি লেফটে নিই তাহলে চলে যাব একবারে জর্ডন, আর জর্ডন থেকে আর কোথায় কোথায় চলে যাব, কিন্তু মক্কা কোনোদিন ফিরতে পারবো না যতক্ষণ পর্যন্ত ইউ টার্ন করে না ফিরবো, ঠিক না? তো এইরকমই এইসব বিধাত যে আমাদের সমাজে আছে, এগুলো থেকে ইউ টার্ন করে, ইউ টার্ন মানে তওবা করে ফিরে আসেন, আর না হলে কখনো জান্নাতের রাস্তায় যেতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। বিদআত সম্পর্কে অনেক কথা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে রয়েছে, মান আমিলা আমালান, কেউ যদি এমন কোন কাজ করে, কাজ করলেন একটা, ধরেন এই মিলাদ করলেন, এই যে মিলাদ 12 রবিউল আউয়াল মিলাদ হবে, বাংলাদেশ যেসব দেশে মিলাদ হয়, মিলাদ হবে, লাইসা আলাইহি আমরুনা, কিন্তু সেই কাজটি, সেই আমলটি আমার আদর্শ অনুযায়ী না। লাইসা আলাইহি আমরুনা, আমার আদর্শ তার মতো নয়, সেই রকম না, নবীর আদর্শ মোতাবেক হয়নি, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেই আমলটি, সেই কাজটি প্রত্যাখ্যাত, আপনার মুখে ছুঁড়ে দেওয়া হবে, কবুল হবে না। তাহলে যে কোন আমলের ক্ষেত্রে যদি প্রমাণ না করতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার 4 খলিফা করেছেন, তাহলে সেটা প্রত্যাখ্যাত, কবুল হবে না। ভালো করে মনে রাখবেন। সময় লম্বা হয়ে গেছে, এখন আসি মিলাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে। কোন কাজ দেখতে ভালো লাগলে ভালো হয় না। অনেকে মনে করে কাজটা কোন মন্দ কাজ করলো, কবিরা গুনাহ করেছি, ভাবে যে এটা তো আর জেনা ব্যভিচার হইল না, এটা তো মদের মতো হইল না, এটা তো আর মিথ্যা বলা হইল না, এটা তো আর ওই যেগুলো সামাজিক পাপ, এটা চুরি করা হইল না, এটা বেঈমানি করা হইল না, এটা ডাকাতি করা হইল না। আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বছর স্মরণ করতে পারছি না, তো রবিউল আউয়াল মাসে একটা দিন তো কমপক্ষে নবীকে মহব্বত করি, নবীর মহব্বত প্রকাশ করি, নবীকে স্মরণ করি, নবীর উপরে দুরূদ টুরূদ পাঠ করলাম, একটা মাহফিল টাহফিল করলাম, মিলাদ মাহফিল, আর একটু দুরূদ টুরূদ পড়লাম, সওয়াবের কাজ করলাম, যাতে করে কমপক্ষে আমাদের স্মরণীয় হয়ে থাকেন তিনি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। নিয়ত ভালো থাকলেই জান্নাত পাওয়া যাবে না, তার সাথে রাস্তাটা ভালো হইতে হবে। বলেন, নিয়ত শুধু ভালো থাকলে জান্নাত পাওয়া যায় না, নেকি পাওয়া যায় না, বরং রাস্তাটা কি হইতে হবে? রাস্তাটা সহি শুদ্ধ হইতে হবে। বুঝছেন? আপনার নিয়তটা ভালো আছে যে আমি হজ করব বা উমরা করব, কিন্তু টাকা নেই, সুতরাং কারো টাকা চুরি করলেন, কারো টাকা চুরি করে আপনি হজ করতে চলে গেলেন। হ্যাঁ বলেন, টার্গেটটা কি? সৎ না অসৎ? টার্গেট কি? হজ করা, তাই না? তো লক্ষ্য উদ্দেশ্যটা আপনার ভালো না মন্দ? ভালো, কিন্তু মাধ্যম যেটা আপনি সোর্স ব্যবহার করছেন, মক্কা পৌঁছার জন্য যে টাকাটা খরচ করা, প্লেনের টিকিট অথবা আপনার বাসের খরচ, এই যে হজ অফিসগুলো যে টাকাটা নেয়, এটা হচ্ছে কি? হারাম।
তাহলে হজ কবুল হবে, উমরা কবুল হবে, সওয়াব পাবেন। আপনার নিয়তটা তো ভালো আছে যে এদের তো অনেক পয়সা আছে, এর 5,000 রিয়াল গেলেও কিছু না, দিনে 5,000 10,000 ইনকাম, বড় বড় বিজনেস করে অনেকে আছে, দিনে 5,000 7,000 আসে। এদের মতো লোকের 5-10 হাজার টাকা যদি পকেট মেরেও নি তো অসুবিধা কি? কিন্তু আমি তো মানুষ হজ করতে পারছি না, যাই চুরি করা ডাকাতি করা টাকা দিয়ে হজটা করে আসি, হজ হবে? হজ হবে না। তাহলে নিয়ত ভালো থাকলেই শুধু, আর টার্গেটটা ভালো থাকলেই শুধু নেকি হয় না, এবং তার সাথে সাথে রাস্তাটাও ভালো হইতে হবে, রাস্তাটাও মাধ্যমটাও ভালো হইতে হবে। মনে রাখবেন, আমরা নবীকে স্মরণ করব, আমরা মহব্বত করছি, আমরা একটা দিন স্মরণ করব, কেন আমাদেরকে নিষেধ করবেন? নবীর ওপর দুরূদ পাঠ করব একটা দিন কমপক্ষে, প্রতিদিন তো পারছি না, কেন আমাদেরকে নিষেধ করবেন? আপনার টার্গেটটা ভালো, লক্ষ্য উদ্দেশ্য ভালো, কিন্তু তরিকা রাস্তা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, 4 খলিফার নয়, সাহাবায়ে কেরামদের নয়, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের নয়, বরং অনেক পরে, কয়েকশো বছর পরে শুরু হয়েছে। এক একটি করে শোনাবো যে কখন এগুলো শুরু হয়েছে আর কারা প্রথম শুরু করেছে। এখানে যখন নিয়ত ভালো থাকলেই শুধু নেকি পাওয়া যায় না এই কথাটি আসলো, তখন শুনেন। প্রথম বিদআত দেখলেন আবু মুসা আশআরী আর আব্দুল্লাহ বিন মাসউদ।